নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোট গণনা গত 21 মে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পুনর্নির্বাচন ফল কি হয় তা জানতে এখন চূড়ান্ত প্রহর গোনা চলছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গণনা। ট্রেন বলছে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এই মুহূর্তে লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোট গণনা গত 21 মে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পুনর্নির্বাচনের ফল কি হয় তা জানতেই এখন চূড়ান্ত প্রহর গোনা চলছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গণনা। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, আমরা ইতিমধ্যে দেখছি যে ভোট গণনা শুরু হয়ে গেছে, ট্রেন্ড বলছে যে বিজেপি এগিয়ে রয়েছে, ঠিক কি অবস্থা এই মুহূর্তে ফলতা বিধানসভার? দেখো রিতা, ফলতা বিধানসভায় এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যথেষ্ট ঢুকে পড়ছে। তারা সকাল থেকেই প্রথম রাউন্ডের পরেই যখন 9000 ভোটে এগিয়ে দেবাংশু পান্ডা, বিজেপির দেবাংশু পান্ডা, তখন থেকেই তারা আবির খেলা শুরু করে দিয়েছে। একেবারে এই যে মহিলা বিশ্ববিদ্যালয় ওমেন কলেজ ডায়মন্ড হারবারের, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। পুরো কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। ড্রোন দিয়ে এবং যে সাজোয়া গাড়ি, সে তাও দেখা গেছে ওখানে ড্রোন দিয়ে পুরো এলাকার নজরদারি চালাচ্ছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং এই মুহূর্তে পঞ্চম পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ পঞ্চম রাউন্ডে পৌঁছে গেছে এবং সেই পঞ্চম রাউন্ডের শেষে যেটা জানতে পারছি যে বিজেপির দেবাংশু পান্ডা তিনি পেয়েছেন 30,562 ভোট, যেটা অন্য দ্বিতীয় পজিশনে আমরা সবসময় দেখে এসেছি তৃণমূল কংগ্রেসকে, কিন্তু এখানে চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। এখানে দ্বিতীয় পজিশনে আছে সিপিএম এর শম্ভুনাথ কুর্মী, তিনি পেয়েছেন 16,048 ভোট। অথচ মানে আমরা যখন দেখেছি যে যেখানে সারা রাজ্যে দ্বিতীয় পজিশনে তৃণমূল কংগ্রেসকে সাধারণত দেখেছি 7 তারিখ, সেখানে এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পজিশনে কিন্তু সিপিএম কে দেখা যাচ্ছে। তৃতীয় পজিশনে আছেন আব্দুল রাজ্জাক মোল্লা, তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছেন 3,510টি ভোট। এবং জাহাঙ্গীর খান তিনি পেয়েছেন 1685টি ভোট, অর্থাৎ তিনি যা পেয়েছেন 28,827 ভোটে তিনি পিছিয়ে আছেন। এবং বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা তিনি 14,514 ভোটে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীর থেকে এগিয়ে আছেন। যথেষ্ট পরিমাণে সেখান থেকে দেখা যাচ্ছে যে উৎসাহ উদ্দীপনা যথেষ্ট পরিমাণে রয়েছে কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপি কর্মী সমর্থকরা তারা গেরুয়া আবির খেলতে শুরু করেছেন এবং তারা জয়শ্রীরাম ধ্বনিতে পুরো এলাকা আলোড়িত হচ্ছে। এবং এই যে ট্রেন্ড সকাল থেকেই দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী দেবাংশু পান্ডা তিনি এগিয়ে আছেন, এই ট্রেন্ডই চলবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তিনি নির্বাচন কেন্দ্রে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি যেটা জানিয়েছেন 1 লাখেরও বেশি ভোটে কিন্তু তিনি জিতবেন বলে আশা রয়েছেন। এবং সেই যে 1 লাখেরও বেশি ভোটে জেতার যে সূচনা, সেই সূচনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে 5 নম্বর রাউন্ডে তিনি 30,562 ভোট পেয়েছেন, সিপিআইএম প্রার্থী থেকে 14,514 ভোটে তিনি এগিয়ে আছেন। পৃথা, একেবারেই জাহেদ, তোমার সঙ্গে আরো আমাদের যোগাযোগ থাকবে এবং দিনের শেষে ট্রেন্ড কোন দিকে যায় সে ব্যাপারে অবশ্যই বিস্তারিত জানবো। ধন্যবাদ জাহেদ। যেমন আমরা জানলাম যে গত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 29 এপ্রিল ফলতায় ভোট হয়েছিল, কিন্তু এই ভোটে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে এবং বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। অভিযোগ খতিয়ে দেখে কমিশন পুরো ভোটই বাতিল করে দেয় এবং পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। আজকে সেই পুনর্নির্বাচনের ফলাফল ঘোষণা। সামনে চলে আসুন আপনাদের বৈধ আইডি কার্ড সহ। অনারেবল জেনারেল অবজারভার। ফলতায় ফাঁকা আছে গোল বিজেপি। রবিবার সকালে ব্যালট বাক্স ও প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েই সেই চিত্র আরো বড় ব্যানারে ফুটে উঠল। 9,000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, আশেপাশে নেই তৃণমূল প্রার্থী। চতুর্থ স্থানে রয়েছেন জাহাঙ্গীর খান। পরিস্থিতি সব ঠিক রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে এবং খুব ভালো বন্দোবস্ত করে যা নিয়ম কানুন সেই অনুযায়ী আমাদের সবাইকে ভেতরে ঢোকানো হচ্ছে। আমরাও দাঁড়িয়ে আছি, লাইনে আছি, কিছুক্ষণ মধ্যে আমরা ভেতরে ঢুকবো। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এলাকার পরিস্থিতিও স্বাভাবিক এবং এলাকায় যাতে স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক না করে সেটা ব্যাপারে দেখতে হবে।
আমি পুলিশ প্রশাসনকে বলেছি এবং সবাইকে অনুরোধ যে এলাকায় যাতে শান্তি বজায় থাকে এবং কোনো রকম যাতে ক্ষতি না হয় এবং কেউ যাতে অশান্তি না করতে পারে এবং চারিদিকে 12টার পরে যারা বিরাবিরা ঝান্ডা নিয়ে বিজেপি হয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি কোনো রকম অশান্তি করার চেষ্টা করবেন না। ভারতীয় জনতা পার্টি কেউ বরদাস্ত করে না। যদি কেউ কোনো রকম অশান্তি করে তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ সেটা নেওয়া হবে এবং পুলিশ প্রশাসনকেও কড়া হাতে ব্যাপারে করতে শান্তি করে তার অ্যাকশন নিতে এবং কোনো আজকের রাজ্যের নির্দেশ অনুসারে আজকে কোনো বিজয় মিছিল হবে না। রাজ্য যেদিন বলবে সেদিন বিজয় মিছিল হবে এবং সম্পূর্ণ রাজ্যের নির্দেশ মেনেই সব কিছু হবে। আর আমরা জিতব লক্ষ্যের বেশি মার্জিনে ভারতীয় জনতা পার্টি আজকে